কিরে তোকে ছেড়ে চলে গেল তোর বাবা? হ্যাঁ। কি করবি এখন? কি করব? এই ওকে আরেকটা আইসক্রিম দাও। হ্যাঁ দিচ্ছি। তিনি কে এলো? বাপ গেল, দাদু এলো। দাদু ভাই তুমি খাও খাও আইসক্রিম খাও। হ্যাঁ এই তো ধন্যবাদ ধন্যবাদ। এই না হলে আমার গবি। জোর বাঁচা গেছি, জোর বাঁচা বেঁচে গেছি, আপদ বিদায় হয়েছে। যাক বাবা, ও আমি চিরকুমার থেকে গেলাম আর আমাকে বাবা 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 করে যাচ্ছে। ভালো লাগে না আমার, এসব আমার সাথেই হয়। কিন্তু ডালি তো আমাকে ভুল বুঝলো। এখন কি করি কি করি কি করি কি করি কি করি আমি? যে করেই হোক আমার ডালির কাছে যেতে হবে, যেতেই হবে। ডালি ডালি গো, ডালি ডালি আসছি, আমি আসছি। ডালি ও মা! উফ বাবা, মা তাড়াতাড়ি করো। আরে দাঁড়া, করছি উফ। বাবা তোমার এখনো সাজ শেষ হলো না বলো? তো সাজবো না? তোরা সাজিস না? ও মা সাজলেই দোষ, নিজেরা সাজলে কোনো দোষ না। একটু সাজতে দে না বাবা, এত বড় একটা মলে যাচ্ছি। কেন, কোনো ছেলে দেখবে নাকি তোমাকে? এই একদম চুপ করে থাকবি। মায়ের সঙ্গে ইয়ার কি হচ্ছে, ঠাস করে একটা থাপ্পড় মারবো। অসভ্য কথা কাটা। তুই যা, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি এসো। ভাগ। প্রথম পটাতে হবে কাকিমণিকে। কাকিমণি, কে? গোবিন্দ তুমি? তোমার এত বড় সাহস? 1 মিনিট কাকিমণি। না তোমার একটা বাচ্চা। 1 মিনিট কাকিমণি। কি? কি লাগছে কাকিমণি আপনাকে? কি লাগছে? যেমন শাড়ি তেমন। দাঁড়ান 1 মিনিট। কাকিমণি এত সুন্দর সেজেছেন, টিপ পরতে পারেননি? এই লুকটার সাথে এই টিপটা যায়। দাঁড়ান। এটা কি করছো? এটা কি করলে? কাকিমণি আপনাকে তো আমি বলেইছিলাম, আপনি তো জানেনই, আমি ওই মেকআপ আর ফ্যাশন ডিজাইনিংটা শিখেছি, খুব ভালো মতো শিখেছি। মেকআপ করা শিখেছি ওই বম্বের এক প্রখ্যাত মেকআপ আর্টিস্টের কাছ থেকে, বুঝতে পেরেছেন? আর ফ্যাশন ডিজাইনিং যার কাছ থেকে শিখেছি, না আমি বলবো না, তার নাম বলার দরকার। আচ্ছা ঠিক আছে, তার নাম দুবেলা পেপারে আছে। 1 মিনিট। দেখি, সুন্দর, অপূর্ব, মানে যাকে বলে এক কথায় ওয়াও 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 ওয়াও। 1 মিনিট। উমা, সত্যি তো। উমা, গোবিন্দ বলো না, আমাকে দেখতে কেমন লাগছে? ভালো লাগছে? কাকিমণি আমি বললাম তো অপূর্ব লাগছে। আপনি যে কি করে নিজের যৌবনটাকে ধরে রেখেছেন না, ভাবা যায় না। তুমি সত্যি বলছো? সত্যি বলছি। না তুমি বলো না, তুমি সত্যি বলছো? কাকিমণি সত্যি বলছি। অথচ আমার মেয়ে দুটোকে দেখো, সারাক্ষণ ধরে আমার পেছনে পড়ে আছে, সারাক্ষণ ধরে বলে যাচ্ছে আমি নাকি বেশি সাজি। সারাক্ষণ ধরে বলছে মা এই বয়সে তো সেজো না, এই আচ্ছা তুমি বলো, আমি কি বুড়ি হয়ে গেছি? কি বা বয়স আমার? কি
কি যে বলেন না কাকিমণি, আপনাকে দেখতে তো অনেকটা সুপারস্টার নায়িকার মতো। কি সত্যি? সত্যি এই কার মতো? দীপিকা পাডুকোন? না তাহলে করিনা কাপুর? তাহলে নিশ্চয়ই কাটরিনা কাইফ। না না না, তাহলে একজন সুপারস্টারের মতো। কোন সুপারস্টার? এ আবার কে? ব্রাজিলের এক নায়িকা আছে। ব্রাজিলের নায়িকা? হ্যাঁ, বিখ্যাত সুপারস্টার, প্রত্যেকটা পেপারে দুবেলা করে তার ছবি বেরোয়। প্রত্যেকটা এই গোবিন্দু, তুমি আমাকে টুপি পরাচ্ছ না তো? না না কাকিমণি, আমি সত্যি সত্যি বলছি। আচ্ছা কাকিমণি, আপনি বলুন, আপনি কখনো ভাবতে পারেন যে গোবিন্দর ওই ওই বাচ্চা হবে? না, আমি তো সেটা বলিনি। কখনো কখনো হয় বলুন? কোথা থেকে উটকো বাচ্চা ছেলে এসে? আমি তো সারা জীবন ধরে সব সময় সবাইকে বলি গোবিন্দর মতন ভালো ছেলে হয় না, ভীষণ ভালো ছেলে, খুব ভালো ছেলে। আপনি বলুন তাহলে, আপনি দাঁড়ান। কাকিমণি, আপনি একটু চোখটা বন্ধ করুন তো। চোখ? হ্যাঁ, একটু বন্ধ করুন, দেখি। এই চোখটা, হ্যাঁ, এবার চোখটা একটু এরকম করুন, একটু এরকম ভাবে তাকান। ব্যাস, অপূর্ব কি বলবো। আমাকে সত্যি ভালো লাগছে তো। অপূর্ব কাকিমণি, আমি বললাম না, এক ফিল্ম ফেস্টিভ্যালে আমি সেই ব্রাজিলিয়ান নায়িকার এক ছবি দেখেছিলাম, যা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছিলাম। আর তারপর আজ আপনাকে দেখে আমি মুগ্ধ হলাম। তুমি না সত্যি বড় ভালো ছেলে, তুমি বড় ভালো ছেলে আমাদের গোবিন্দটা। কাকিমণি, কি খাওয়া দাওয়া নিশ্চয়ই ভালো হচ্ছে না? না, হচ্ছে না, একদম ভালো হচ্ছে না। তারপর ওই হাঁটুর ব্যথাটা আমার। চিন্তা করবেন না কাকিমণি, দিয়ে দেবো বাংলা বাবার আয়ুর্বেদিক তেল, লাগাবেন, সেটা স্যাট সেরে যাবে। আর আপনার রান্না, আমি সব রান্না করে আপনাকে পাঠিয়ে দেবো, চিন্তা করবেন না। শুধু ডালি বললে আমি এ বাড়িতে থাকতে পারি। ভাবতেই পারবেন না, কিছুতেই মানতেই চাইছে না। প্রত্যেকটা উটকো বাচ্চা ছেলে উড়ে এসে জুড়ে বসেছে। হ্যাঁ, ঠিকই বলেছো কাকিমণি, কাকিমণি, আপনার এই লুকের সাথে যে জুতোটা পরবেন সেটা কিন্তু আমি চুজ করে দেব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জুতোটা নিয়ে আসি। যাও। বড় ভালো ছিল সত্যি। বেশ করব আমি পুজোর মধ্যেই বিয়ে করব। শুনছো তুমি? আমি পুজোর মধ্যেই বিয়ে করব। তারপর আমি কনসিভ করব। Gobindo.